এক বিকৃত বিজ্ঞাপন প্রচারকে কেন্দ্র করে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে। এতদিন বাণিজ্য ইস্যুতে কথার লড়াই চললেও আগুনে ঘি ঢেলেছে কানাডা। এতে দুই প্রতিবেশীর সম্পর্কে নেমে এসেছে স্থবিরতা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভুল স্বীকারের পরও মন গলছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্যকে বিকৃত করে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচার করে কানাডার অন্টারিও প্রদেশের প্রশাসন। বিষয়টি নজরে আসতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। ফলাফলে ক্ষোভ ঝেড়ে দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন। অবশ্য কানাডীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলেও অদূর ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি মার্ক কার্নিকে অনেক পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, কিন্তু তারা যা করেছে তা ক্ষমার যোগ্য নয়। তিনি ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন, তবুও নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা আমাদের নেই। বিজ্ঞাপনটি ভুয়া এবং অপমানজনক হওয়ায় শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, এমনটাও জানান তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগানের কোনো এক বক্তব্যকে ব্যবহার করে ট্রাম্পের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে অন্টারিও প্রশাসন, যেখানে দেখানো হয় ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করছেন রিগান। বিশ্লেষকদের মতে অন্টারিও সরকারের তৈরি বিজ্ঞাপনকে কেন্দ্র করে শুরু হওয়া কূটনৈতিক টানাপোড়েন দুই প্রতিবেশীর অর্থনীতিকে আরও জটিলের দিকে ঠেলে দেবে। মার্কিন বাজারে প্রবেশ করা কানাডীয় পণ্যে 35% শুল্ক আরোপ আছে। সম্প্রতি নতুন করে আরও 10% শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। এমনটা চলতে থাকলে মাশুল গুনতে হবে দুই প্রান্তের সাধারণ মানুষকেই। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।